আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামুল্লাহ শরীফে বলেন, যারাই নবীর সাথে ঈমান এনেছে এবং নিজেদের জান মাল পর্যন্ত বিসর্জন করে দিয়েছে, তাদের ব্যাপারে তার পরবর্তী ঘোষণা হলো ওয়া উলাইকা লাহুমুল খায়রাত, তারাই হচ্ছে সকল কাজের ক্ষেত্রে অগ্রগামী কামিয়াব, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তিনি একটি বিশেষ জামাতের প্রতি ইঙ্গিত করেছেন। সেই জামাতের নাম হলো সাহাবীদের জামাত। সেই জামাতের নাম হলো সাহাবীদের জামাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ব্যাপারে বলেন, আখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে একমাত্র নবীর সাহচর্যের জন্যই নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহাবীদের প্রশংসা করার জন্য তিনি কালামুল্লাহ শরীফে বলেন, আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো, আমিনু কামা আমানান নাস, যেমনি ভাবে সাহাবীরা ঈমান এনেছে, যেমনি ভাবে সাহাবীরা ঈমান এনেছে তোমরাও ঠিক সেভাবেই ঈমান আনো। তিরমিজি শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين, হে দুনিয়ার মানুষ তোমরা আমার পথ এবং আমার হেদায়েত প্রাপ্ত সাহাবীদের পথ আঁকড়িয়ে ধরো। যদি তোমরা এটা করতে পারো আমি সাক্ষ্য দিচ্ছি তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না। সাহাবীদের বলতে কোন সাহাবীদের পথ? হেদায়েত প্রাপ্ত সাহাবীদের পথ। এখানে হেদায়েত প্রাপ্ত দ্বারা বোঝানো হয়েছে খলিফাদের পথ যদি আঁকড়িয়ে ধরো। মুহতারাম হাজিরিন, ইতিহাসের প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে 4 জন খলিফা ছিলেন। একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নাম্বার হচ্ছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ সাহাবী ছিলেন। সর্বকাজেই তিনি অগ্রগামী ছিলেন। ইবাদতের ক্ষেত্রে বলেন, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে বলেন, সমাজ সেবায় বলেন, মানুষের সেবায় বলেন, সব কাজে তিনি অগ্রগামী ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বশ্রেষ্ঠ সাহাবী হিসেবে তিনি ঘোষণা করেছেন। তিরমিজি শরীফে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান ক্বালা আবু বকরিন আনা, মান তাবা মিনকুমুল ইয়াওমা জানাজান ক্বালা আবু বকরিন আনা, মান দাআ মিনকুমুল ইয়াওমা মারিজান ক্বালা আবু বকরিন আনা, মান আতমা'a মিনকুমুল ইয়াওমা মিসকিনান ক্বালা আবু বকরিন আনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে তিনি বলেন, সকল সাহাবীদেরকে একসাথে বসায়া তিনি ঘোষণা করলেন, আজকে কে সর্বপ্রথম রোজা রেখেছ? এই কথার জবাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা রেখেছি। এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করলেন,